প্রথম প্রশ্নে বলছে এটা কাঠের শঙ্কু আকৃতির লোহার পাতের তৈরি বয়া রয়েছে, সেটা তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে, এত বর্গমিটার পাত লেগেছে। তির্যক উচ্চতা গিভেন রয়েছে, তির্যক উচ্চতা গিভেন রয়েছে 5 মিটার। তো এখানে কি কি জিজ্ঞেস করেছে, বলছে বয়াটিতে কতখানি বায়ু রয়েছে, বয়াটির উচ্চতা কত। দেখো বয়াটা হচ্ছে কিছুটা এরকম দেখতে এবং ঢাকনা সহ, মানে এটা একটা ঢাকনা থাকে, তো ঢাকনা সহ পাত্রটা তৈরি করতে এত বর্গমিটার পাত লেগেছে। তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, টোটাল সারফেস এরিয়া দেওয়া রয়েছে। ঢাকনা সহ পাত্রটা তৈরি করতে গেলে কতখানি পাত লাগছে সেটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। তাহলে এখানে পাই আর আর প্লাস এল ইকাল টু গিভেন রয়েছে কত, 75 and 3/7 এত মিটার। তো এখানে উচ্চতা গিভেন রয়েছে, উচ্চতা বলছে সরি এল গিভেন রয়েছে, এলটা বলছে 5 মিটার। হাইটটা জিজ্ঞেস করেছে, বলছে কতখানি বায়ু রয়েছে এটার মধ্যে, মানে ভলিউমটা বার করতে হবে, কতখানি বায়ু থাকবে না সেটা ভলিউমটা বার করলে আমরা পেয়ে যাব। তো এখানে দেখো পাই আর আর প্লাস এল ইকাল টু এটা গিভেন রয়েছে, তাহলে লেখা যেতে পারে 22/7 ইন্টু আর প্লাস এলের জায়গায় কত বসবে, এলের জায়গায় বসবে 5। এটা ইকাল টু কত দেওয়া রয়েছে, 75 এর সাথে 7 মাল্টিপ্লাই করে হচ্ছে 525, তার সাথে 3টাকে প্লাস করতে হবে, তাহলে হয়ে যাবে 528/7। তো এখান থেকে 7টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে আর ইন্টু আর প্লাস 5 ইকাল টু হয়ে যাচ্ছে 528/22। 22 দিয়ে ক্যান্সেল করলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 24। তাহলে এখানটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার প্লাস 5 আর ইকাল টু হচ্ছে 24। তাহলে আমরা পেয়ে গেলাম আর স্কোয়ার প্লাস 5 আর ইকাল টু হচ্ছে 24। 24টাকে সাইড চেঞ্জ করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার প্লাস 5 আর মাইনাস 24 ইকাল টু হচ্ছে 0। তো এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি, 24টাকে লেখা যেতে পারে 8 ইন্টু 3, আর 8 মাইনাস 3 করলে হয়ে যাচ্ছে 5। তাহলে এখানটা কত হবে, আর স্কোয়ার প্লাস 8 মাইনাস 3 ইন্টু আর মাইনাস 24 ইকাল টু হচ্ছে 0। তাহলে এখানটা হচ্ছে আর স্কোয়ার প্লাস 8 আর মাইনাস 3 আর মাইনাস 24 ইকাল টু হচ্ছে 0। তো এখান থেকে 8টাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে আর প্লাস 8। এখান থেকে মাইনাস 3টাকে কমন নেওয়া যাবে, তাহলে কত হচ্ছে আর প্লাস 8 ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে আর প্লাস 8 এটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে আর মাইনাস 3 ইকাল টু হচ্ছে 0। তাহলে লেখা যেতে পারে যে আর প্লাস 8 ইকাল টু হবে 0, তাহলে আর ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 8, অথবা আর মাইনাস 3 ইকাল টু হয়ে যাচ্ছে 0, তাহলে আর ইকাল টু হয়ে যাবে 3। তাহলে একটা জিনিস দেখো, ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না, ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে না, সুতরাং আরটা হচ্ছে 3। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 3 মিটার। এল গিভেন ছিল 5 মিটার, তো আমরা জানি যে এল স্কোয়ার ইকাল টু হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখান থেকে আমাদের এইচটাকে বার করতে হবে, তাহলে এইচ স্কোয়ার ইকাল টু কত হবে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এইচ ইকাল টু কত হবে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে কত হবে 25 মাইনাস 9, তাহলে হয়ে যাচ্ছে √16, তাহলে হয়ে যাচ্ছে 4 মিটার। তাহলে এইচ আমরা পেয়ে গেলাম 4 মিটার। এটা হচ্ছে একটা আনসার, আমাদের এইচ জিজ্ঞেস করেছিল। নেক্সট আমাদের ভলিউমটা বার করতে হবে। ভলিউম বার করার ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানটা কত হবে 1/3, 22/7। আরের জায়গায় কত বসবে, আটটা তো প্রথমেই বেরিয়ে গেছিলো, 3 স্কোয়ার ছিল বলে দুবার লিখলাম। এইচ বেরিয়েছে 4, এখান থেকে 3 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে 22 ইন্টু 3 ইন্টু 4/7। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা হচ্ছে 66 ইন্টু 4/7, তাহলে হচ্ছে 264/7। তাহলে ভলিউমটা আমরা পেয়ে যাচ্ছি 264/7 এত মিটার কিউব। এটাকে আমাদের ভাগ করে পূর্ণ সংখ্যা চেঞ্জ করতে হবে। তো প্রথমটা যাবে 3 দিয়ে, তাহলে এখানটা বসবে 2154। এটা যাবে 7 দিয়ে, তাহলে হচ্ছে 49, তাহলে এটা 5 পড়ে থাকবে, 37 পূর্ণ 5-এর 7 এত মিটার কিউব। এটা হচ্ছে ভলিউম। এটারই আরেকটা পার্ট রয়েছে, এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে 4-5টা রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে। তো 4-5টা রং করা হবে, তার মানে এটা কি, বক্রতলের ক্ষেত্রফলটা, সমগ্র তলের ক্ষেত্রফলটাকে রং করা হবে। 4-5টা রং করা হবে, তার মানে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলটাকে রং করা হবে। তাহলে রং করার খরচ কতখানি পড়বে, 1 মিটার স্কোয়ারে রং করার খরচ বলছে 2.80 এত টাকা। আর সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এত, 75 পূর্ণ 3-এর 7।
তাহলে 75 × 3 = 7, মানে এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 528/7। 528/7 এত মিটার স্কোয়ার রং করার খরচ কত হবে? 528/7 × 2.80 এত টাকা। আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটাকে এই 1 মিটার স্কোয়ার রং করার খরচ দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। তো এখানে পয়েন্টটা তুললে কত হচ্ছে না, পয়েন্টটা তুললে হয়ে যাচ্ছে 100। তাহলে 528/7 × 280/100, এখান থেকে একটা জিরো ক্যান্সেল করা যাবে, 7 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 4 পড়ে থাকছে। 528/10 × 4, এটাকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হচ্ছে 528, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে 2112 বাই দিয়ে রয়েছে 10, তাহলে কত হচ্ছে 211.2 এত টাকা। তাহলে সমগ্র তল রং করার খরচ হচ্ছে এত টাকা। তিনটে আনসার, একটা হচ্ছে উচ্চতা হচ্ছে 4 মিটার, একটা হচ্ছে আয়তনটা হচ্ছে এত বর্গ মিটার, রং করার খরচ হচ্ছে এটা। এই তিনটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটা তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। একজন লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গার দরকার আর 20 ঘনমিটার বায়ুর দরকার। তাহলে বলছে 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুটার তাহলে উচ্চতা কত হবে? কথাটা বুঝতে পারলে? এখানে কি বলছে? বলছে একজনের জন্য দরকার হচ্ছে 4 বর্গমিটার জায়গা। তাহলে 11 জন লোকের জন্য কতখানি দরকার? 11 জন লোকের জন্য দরকার হচ্ছে 4 × 11, তাহলে হচ্ছে 44 বর্গমিটার জায়গা। একজনের জন্য 4 বর্গমিটার বায়ু মানে জায়গার দরকার, তাহলে 11 জনের জন্য মোট জায়গার দরকার হচ্ছে 44 বর্গমিটার। আচ্ছা, একজনের জন্য বায়ু দরকার কতটা? একজনের জন্য বায়ু দরকার হচ্ছে 20 ঘনমিটার। একজনের জন্য বায়ু দরকার হচ্ছে 20 ঘনমিটার, তাহলে 11 জনের জন্য কতখানি বায়ু দরকার? 11 জনের জন্য বায়ু দরকার হচ্ছে 11 × 20, তাহলে হয়ে যাচ্ছে 220 এত ঘনমিটার বায়ুর দরকার। তাহলে দেখো, যে টেন্টটা বানাচ্ছে সেই টেন্টটার নিচটাতে 44 মিটার স্কোয়ার এতখানি জায়গা থাকতে হবে, মাটিতে এত বর্গমিটার জায়গা দরকার 11 জনের জন্য। তাহলে আমরা বলতে পারি তাঁবুটার নিচের ক্ষেত্রফল মানে নিচের বৃত্তাকার অংশের ক্ষেত্রফল মানে πr² = হতে হবে 44। কথাটা বুঝতে পারলে? 4 জন লোকের জন্য জায়গার দরকার হচ্ছে 44 বর্গমিটার, মানে এই জায়গাটা হতে হবে 44 বর্গমিটার। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে πr², তাহলে πr² = হবে 44। আর কতখানি বায়ু দরকার বলেছে? বায়ু দরকার বলেছে 220 এত মিটার কিউব। বায়ুর দরকার হচ্ছে 220 এত মিটার কিউব, মানে আয়তনটা হতে হবে 220 এত মিটার কিউব। তাহলে ভলিউমটা হচ্ছে 220 এত মিটার কিউব। তো এখান থেকে সলভ করে আমাদের এইচটাকে বার করতে হবে, হাইটটা কতটা হতে হবে সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা প্রথমে কি করব, এখান থেকে আমরা আরটাকে বার করব। তাহলে কত হচ্ছে 22/7 × r² হয়ে যাচ্ছে 44। তাহলে r² কত হচ্ছে 44 × 7/22। আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 22 দিয়ে ডিভাইড করেছি, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 2। তাহলে r² হয়ে যাচ্ছে 2 × 7, তাহলে হয়েছে 14। আমরা আরটাকেই বার করে ছেড়ে দিলাম। এবার আমাদের ভি দেওয়া রয়েছে, ভি মানে হচ্ছে 1/3 πr²h, এটা ইকাল টু দেওয়া রয়েছে 220। তাহলে 1/3 পায়ের জায়গায় লিখে দেবো 22/7, r² জায়গায় কত লিখবো? r² ভ্যালুটা বেরিয়ে গেছে 14। দেখো এখানে কিন্তু আবার 14 × 14 লিখে দিও না, কেননা এটা কিন্তু আর বেরোয়নি, এটা r²টাই বেরিয়ে গেছে। তাহলে r² জায়গায় লিখবো 14 × h, এটা হচ্ছে 220। তো এখান থেকে সলভ করে আমাদের এইচটাকে বার করতে হবে। 7 দিয়ে ক্যান্সেল করলে তাহলে এখানটা 2 পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে 1/3 × 22 × 2 × h = হয়ে যাচ্ছে 220। তো এখান থেকে আমাদের পাওয়া যাচ্ছে 1/3 × 22 × 2 × h = হচ্ছে 220। তো আমাদের এইচটাকে বার করতে হবে, তাহলে কি করব 220, 22 এবার সে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হবে, 2টাও মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হবে, 3টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। 22 দিয়ে ক্যান্সেল করলে এখানে 10 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানে 5 পড়ে থাকছে, 3 × 5 হচ্ছে 15। তাহলে আমরা হাইটটা পেয়ে যাচ্ছি 15 মিটার। 10টার হাইটটা হতে হবে 15 মিটার, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটা সোলার টুপি রয়েছে, সেই টুপিটার ব্যাস বলে দিয়েছে
21 সেন্টিমিটার, মানে ডায়ামিটার গিভেন রয়েছে। তাহলে রেডিয়াস কত হবে? এর হাফ হয়ে যাবে। এবার বলছে এর উপরিভাগটা রাংতা দিয়ে মোড়া হবে। রাংতা দিয়ে মোড়া মানে কি? বক্রতলের ক্ষেত্রফল বরাবর যাওয়া। এখানে বলেই দিয়েছে উপরিভাগটা মোড়া হবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বরাবর মোড়া হয়েছে। তাহলে 1 বর্গ সেন্টিমিটারে রাংতার খরচ হচ্ছে 10 পয়সা। তো এটাকে আমরা টাকায় চেঞ্জ করব, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 10/100, এত টাকা। তো পয়েন্টে চেঞ্জ করলে হয়ে যাবে, একটা জিরো ক্যান্সেল হচ্ছে, তাহলে হচ্ছে 0.1 এত টাকা। 1 বর্গ সেন্টিমিটারে খরচ হচ্ছে এত টাকা। মোট খরচ কত বলেছে? মোট খরচ ইকালটা বলে দিয়েছে 57.75 টাকা। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে, মানে কার্ভ সারফেস এরিয়াটা কত হবে? কার্ভ সারফেস এরিয়াটা হয়ে যাচ্ছে মোট খরচ বাই 1 বর্গ সেন্টিমিটারের খরচ। এখান থেকে পয়েন্টটা তুললে ওপরে একটা 10 বসবে, আর এখান থেকে পয়েন্টটা তুললে নিচে একটা 100 বসবে। তাহলে কত হচ্ছে? 5775 ইন্টু 10/100। একটা জিরো ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে হয়েছে 5775/10 এত বর্গ সেন্টিমিটার। কথাটা বুঝতে পারলে? রাংতা দিয়ে মোড়া হবে বলেছিল, তো রাংতা দিয়ে মোড়া মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বরাবর মোড়া। তাহলে 1 বর্গ সেন্টিমিটারের খরচ বলে দিয়েছে, মোট খরচ দেওয়া রয়েছে। তাহলে এই দুটোকে ডিভাইড করলে কত বর্গ সেন্টিমিটার রাংতা দিয়ে মোড়া হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে সেটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এখানে কী দেওয়া রয়েছে? 8টা গিভেন রয়েছে। তো আমাদের এখান থেকে জিজ্ঞেস করেছে এল আর এইচ কত। তাহলে কি করব? পায়ের জায়গায় লিখে দেবো 22/7। আর কত গিভেন রয়েছে? আর গিভেন রয়েছে 21/2। এলটা আমি বার করছি, তাহলে এটা ইকাল টু হয়ে যাচ্ছে 5775/10। 7 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 11 পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে? 3 ইন্টু 11 ইন্টু এল ইকাল টু হচ্ছে 5775/10। তাহলে এল ইকাল টু কত হচ্ছে? 5775/10 ইন্টু এপাশে 3 আর 11টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। 3 আর 11টা এপাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তাহলে 11 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা কত হবে? 5, এখানটা পড়ে থাকবে 2, আবার পড়ে থাকছে 5। আবার আমরা এটাকে 3 দিয়ে ক্যান্সেল করছি, 3 দিয়ে ক্যান্সেল করলে কত হবে? এটা হচ্ছে 175। তাহলে এল ইকাল টু কত পাওয়া যাচ্ছে? 175/10। এটা হয়ে যাচ্ছে এল। আচ্ছা, এটাকে আমরা পয়েন্টে চেঞ্জ করে দিলাম, তাহলে আমরা পেয়ে যাবো 17.5 এত সেন্টিমিটার। এটা হয়ে যাচ্ছে এল। তির্যক উচ্চতা আমরা পেয়ে গেছি, আমাদের এইচটা বার করতে হবে। আমরা জানি যে এল স্কোয়ার ইকাল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল ইকাল টু কত গিভেন হচ্ছে? এল ইকাল টু গিভেন হচ্ছে 17.5 তার স্কোয়ার। এইচটা তো আমি জানি না, তাহলে এইচ স্কোয়ার দেওয়া রয়েছে। 8টা কত গিভেন রয়েছে? 8টা গিভেন রয়েছে 21/2। 8টা দেওয়া রয়েছে 21/2। তাহলে এটাকে লেখা যেতে পারে 17.5 তার স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকাল টু হচ্ছে এইচ স্কোয়ার। এটাকে পয়েন্টে চেঞ্জ করলে হয়ে যাবে 10.5 তার স্কোয়ার। তাহলে আমরা এইচ স্কোয়ার ইকাল টু কত পাবো? 17.5 তার স্কোয়ার মাইনাস 10.5 তার স্কোয়ার। তাহলে এইচ ইকাল টু কত হবে? √17.5 তার স্কোয়ার মাইনাস 10.5 তার স্কোয়ার। তো এটাকে আমরা কীরকমভাবে সলভ করব? দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম ফরম্যাটে চলে এসছে। তাহলে এখানটা লিখতে পারি আমরা এ প্লাস বি ইন্টু দিয়ে হবে এ মাইনাস বি। তাহলে কত হবে? এখানটা প্লাস করলে হয়ে যাচ্ছে 28.0, এখানটা কত হচ্ছে? মাইনাস করলে 7.0। তো এই 0.0টাকে আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে কত হবে? 28 ইন্টু 7, 28টাকে ভেঙে লেখা যেতে পারে 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু হচ্ছে 7। তাহলে দুটো 2-এর জন্য একটা 2কে রুটের বাইরে নেওয়া যেতে পারে, দুটো 7-এর জন্য একটা 7কে রুটের বাইরে নেওয়া যেতে পারে। তাহলে এইচটা হয়ে যাচ্ছে 14। তাহলে আমরা হাইটটা পেয়ে গেলাম 14। দুটো আনসার, একটা হচ্ছে 17.5 সেন্টিমিটার আর একটা হচ্ছে 14 সেন্টিমিটার। প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। এখানে ডি গিভেন ছিল, আমরা 8টাকে বার করেছি। 1 বর্গ সেন্টিমিটার রাংতা দিয়ে মোড়ার খরচ দেওয়া ছিল, মোট খরচ দেওয়া ছিল। দুটোকে আমরা ডিভাইড করলে কি পাবো? কার্ভ সারফেস এরিয়া মানে বক্রতলের ক্ষেত্রফলটা পাবো। কারণ এখানে বলেই দেওয়া ছিল যে রাংতাটা লাগানো হয়েছে
ওপরিভাগটায়, মানে বক্রতলের ক্ষেত্রফল বরাবর। তো এবার আমরা পাই আর এলটা পেয়ে গেলাম এত সেন্টিমিটার স্কোয়ার। আমরা আর জানতাম, সেখান থেকে এলটাকে বার করলাম। এবার এল পেয়ে গেছি, আর পেয়ে গেছি, সেখান থেকে এইচটাকে বার করেছি। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এটা শঙ্কু আকৃতির গমের স্তূপ রয়েছে যার ভূমির ব্যাস বলে দিয়েছে, ডায়ামিটারটা গিভেন রয়েছে 9 মিটার। তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াসটা হয়ে যাবে 9/2 মিটার। হাইট গিভেন রয়েছে, হাইটটা গিভেন রয়েছে 3.5 মিটার। তাহলে এখানে বলছে যে গমের আয়তনটা কত। তো শঙ্কু আকৃতির গমের স্তূপ ছিল, তো তার ডায়ামিটার দেওয়া রয়েছে, মানে ব্যাসটা গিভেন রয়েছে, তো আমরা সেখান থেকে ব্যাসার্ধ বার করেছি। হাইটটা দেওয়া ছিল, তো আমাদের আয়তনটা বার করতে হবে। আয়তনের ফর্মুলা কি হবে? 1/3 পাই আর স্কোয়ার 8। তাহলে এখানটায় কত হচ্ছে? 1/3, পায়ের জায়গায় 22/7 লেখা যাবে না, কেননা পায়ের ভ্যালু গিভেন রয়েছে 3.14, এটাকে ইউজ করতে হবে। পায়ের ভ্যালু গিভেন রয়েছে 3.14। আর স্কোয়ার বলতে কত হবে? আর স্কোয়ার বলতে 9/2 ইন্টু 9/2, যেহেতু স্কোয়ার ছিল তাই দুবার লিখলাম। এইচ বলতে কত হচ্ছে? 3.5। এখান থেকে পয়েন্টটা তুললে তলায় 100 বসবে, এখান থেকে পয়েন্টটা তুললে তলায় 10 বসবে। তো এটাকে 2 দিয়ে ক্যান্সেল করা যাবে। 2 দিয়ে ক্যান্সেল করলে কত হচ্ছে? 314কে 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 157। তাহলে কত পাওয়া যাচ্ছে? আচ্ছা, আবার 3 দিয়ে এটাকে ক্যান্সেল করছি। 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে? 157 ইন্টু 3 ইন্টু 9, 157 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 35। বাই দিয়ে কত কত পড়ে থাকছে? বাই দিয়ে পড়ে থাকছে 100 ইন্টু 2 ইন্টু 10, 100 ইন্টু 2 ইন্টু 10। তাহলে এখানটা মাল্টিপ্লাই করে আমাদের ডিভাইড করতে হবে। তাহলে 157 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 35, এটা হয়ে যাচ্ছে 148365। এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে হয়ে যাচ্ছে 74182.5, 74182.5। তলায় পড়ে থাকছে 10 ইন্টু 100। তাহলে কত হচ্ছে? নিচটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1000। আচ্ছা, এটাকে আমরা পয়েন্টে চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু 3টে 0 ছিল তাই 3 ঘর আগে পয়েন্টটা বসে যাবে। তাহলে কত হবে? 74.1825, পয়েন্টটাকে 3 ঘর এগিয়ে দিয়েছি। তো আমরা 2 ঘর অব্দি অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করছি, তাহলে কত হবে? 74.18 এত ঘনমিটার। এত ঘনমিটার আয়তনের গম রয়েছে। নেক্সট এবার জিজ্ঞেস করা হয়েছে যে গমটাকে একটা প্লাস্টিকের চাদর দিয়ে ঢাকা হবে, প্লাস্টিক দিয়ে ঢাকা হবে, তার জন্য কতখানি প্লাস্টিক দরকার, মানে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে হবে। বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এল। তো আমরা এখানে আর জানি, এইচ জানি, এলটা বার করতে হবে। তো এল বার করার ফর্মুলা কি? এল ইকাল টু হয়ে যাচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর কত গিভেন ছিল? আর গিভেন ছিল 9/2, তাহলে এটা হয়েছে 4.5। এইচ কত গিভেন ছিল? এইচ গিভেন ছিল 3.5। তাহলে এখানটা কত হবে? 4.5 এর স্কোয়ার প্লাস 3.5 তার স্কোয়ার। তাহলে 4.5 এর স্কোয়ার করলে কত হচ্ছে? 4.5 এর স্কোয়ার করলে পাওয়া যাচ্ছে 20.25, 20.25। আর 3.5 এর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 12.25। তাহলে এইগুলোকে প্লাস করলে কত হবে? 32.50 এত মিটার। এটা হয়ে যাচ্ছে এল। তো আমরা এখান থেকে কি করছি দেখো, পয়েন্টটাকে তুলছি। এখানে পেছন দিক থেকে 2 ঘর আগে পয়েন্ট ছিল তাই তলায় 100 বসবে, একটা 0কে ক্যান্সেল করা যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 325/10। নেক্সট আবার আমরা এটাকে 5 দিয়ে ক্যান্সেল করছি। 5 দিয়ে ক্যান্সেল করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাবে 65/2, √of 65/2। তো আমরা এই নিচ থেকে 2টাকে বাইরে বার করব, তার জন্য আমরা ওপর নিচে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। নিচ থেকে এই 2টাকে রুটের বাইরে বার করব, তাই জন্য আমরা ওপর নিচে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে দেখো নিচটায় কত চলে আসছে? 2খানা 2 চলে এসছে। 2খানা 2-এর জন্য একটা 2কে রুটের বাইরে নেওয়া যাবে। তাহলে ওপরটায় কত হচ্ছে? √of 130। এত দিয়ে অসুবিধা নেই। আমাদের বার করতে হবে পাই আর এলটা কত, মানে বক্রতলের ক্ষেত্রফলটা কত।
কার্ভ সারফেস এরিয়াটা বার করতে হচ্ছে, কারণ আমাদের জিজ্ঞেস করেছিল যে কতখানি প্লাস্টিক লাগবে। পায়ের জায়গায় কত বসাবো? 3.14। আরের জায়গায় কত বসাবো? আরের জায়গায় বসাবো 4.5। এলের জায়গায় কত বসাবো? এলের জায়গায় বসাবো √130/2। 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা কত হবে? 1.57 হয়ে যাবে। লাস্টে 1.57 ইন্টু 4.5 এগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু এখানে √130 রয়েছে। তো দেখো √130 ভ্যালু গিভেন রয়েছে, এটা দেওয়া রয়েছে 11.4। তাহলে এগুলোকে মাল্টিপ্লাই করতে হচ্ছে 1.57 তার সাথে 4.5 এবং 11.4, এগুলোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 80.541 এত মিটার স্কোয়ার। এত মিটার স্কোয়ার চাদর দরকার। আচ্ছা, এটাকে আমরা 2 ঘর অবধি ক্যালকুলেশন করছি, তাহলে হয়ে যাবে 80.54। আমরা 2 ঘর অবধি নিলাম, তাহলে এত মিটার স্কোয়ার প্লাস্টিকের চাদর দরকার। কথাটা বুঝতে পারলেন? এখানে আমাদের যে গমটা রাখা ছিল তার ব্যাস দেওয়া ছিল, আমরা সেখান থেকে ব্যাসার্ধ বার করেছি, উচ্চতা দেওয়া ছিল, তো সেখান থেকে আমরা আয়তনটাকে বার করলাম। আয়তন পেয়ে গেলাম এত মিটার কিউব, তাহলে গমের আয়তন আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা কি করলাম? আমাদের বলেছিল যে এই গমটাকে ঢাকবার জন্য কতখানি চাদর লাগবে, মানে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা বার করতে হবে, কার্ভ সারফেস এরিয়াটা বার করতে হবে। তার জন্য আমরা কি করেছি? প্রথমে এলটাকে বার করলাম। এখানে ক্যালকুলেশনটা দেখবে 32.50 এটা পেয়ে গেছিলাম আমরা। পয়েন্টটা তুলে তোলায় 100 বসছে, এখান থেকে একটা 0 ক্যান্সেল করা যাবে। নেক্সট আমরা কি করেছি? 5 দিয়ে ক্যান্সেল করলাম, তাহলে পড়ে থাকছে 65/2। তো তলা থেকে আমরা 2টাকে রুটের বাইরে বার করবো, তার জন্য কি করেছি? ওপর নিচে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হচ্ছে? ওপরে হয়ে যাচ্ছে √130, নিচে দুখানা 2 রয়েছে, তাই রুটের বাইরে একটা 2 বার করা যেতে পারে। তো লাস্টে আমরা কি করলাম? পাই আর এলটা বার করলাম। তো এখানে পায়ের জায়গায় বসিয়েছি 3.14, আরটা দেওয়া ছিল 4.5, এলের জায়গায় বসিয়ে দিয়েছি √130/2। √130 ভ্যালু গিভেন ছিল 11.4। সেখান থেকে সলভ করে আমরা এটা পেয়েছি। এটাই হচ্ছে আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্ট এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।